ফলগুলো কাঁটাযুক্ত ঝুলছে। বিবিরে যখন কোনো মানুষ ফুলসেরাতে পার হবে, একবার কাঁটা যদি চামড়ায় বিঁধে যায়, ওর আর জান্নাত যাওয়া হলো না, ওই লোকটা জাহান্নামে পড়ে যাবে। বিবিরে আল্লাহর এই কোরআনের আয়াত আমাকে কাঁদিয়ে দিয়েছে। আমার বলার উদ্দেশ্য, তারা হালাল বিবি, বিবিটা 100তে 100 হালাল, বিবির সঙ্গে মিশবে, বিবির গাল ধরে টানবে, বিবিকে চুমা খাবে, নেকি পাবে, সেই অবস্থায় আল্লাহর জাহান্নামের ভয়ে কাঁদছে। আর আমাদের হাতে মদের বোতল, তাসের ঝাল, সুদের টাকা, আল্লাহকে মনে নেই। আমরা মুমিনের দাবি করি, আমরা মুমিনের দাবি করি। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, মুমিনের প্রথম নম্বর গুণ হচ্ছে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে। নাম্বার 2, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহর কালাম পাকের আয়াত যখন শুনবে, ওর ভিতরে ঈমান তত্তর করে বাড়বে। আল্লাহর আয়াত শুনবে। এই মোবাইলে ব্যাটারি আছে না ভাই? মোবাইল ব্যবহার করলে ব্যাটারি কি হয়? কমে, চার্জ কমে। আর যখনই চার্জারে দিয়ে দেয়, চার্জ বাড়ে। মুমিন হলো ব্যাটারির মতো, সংসার করবে, ব্যবসা করবে, ব্যবসায় এত কাস্টমার লেগেছে, জামাত ছাড়া যাবে, এটা মুমিনের জন্য ভুল, জামাত ছাড়া যাওয়া। তারপরে এই করতে করতে বিবির সঙ্গে হাসবে, খেলবে, নাতির গাল ধরে টানবে, পুতাকে কোলে নেবে, মেয়েকে আদর করবে, ছেলের চিন্তা করবে। এই করতে করতে মুমিন নামাজে ঢিলা হয়ে যাবে। কিন্তু যখন মুমিন কোরআনের মজলিসে বসবে, আল্লাহর কালাম পাক শুনবে, তোর ঈমান তত্তর করে বাড়বে। আপনাদের বাংলাদেশে এরকম লোক আছে, জালসার যদি ওর কাছে চাঁদা করতে যাওয়া হয়, তা বলবে এসব করে কোনো লাভ নেই, মাহফিল করে লাভ নেই। আছে এরকম বলে? মানে এই যে মাহফিলটা হয়েছে, গ্রামে ঘুরে যদি চাঁদা করা হয়, তো হার কিপটে মাল আর কি, তখন বলছে চাচা 1000 টাকা দেন, কোনো লাভ নাই, শুক্র করে লাভ নেই। বলে কি বলে না? আল্লাহ আকবার। এখানেও আছে এগুলো। আমি বললাম ভারতে আছে। এক বকিলের কাছে কিছু গোরস্থান ঘেরার চাঁদা দিতে, গোরস্থানটা ঘেরবে, অত্যাচার হয়েছে, তো বকিলের কত বুদ্ধি, টাকা দিবে না, তো বলছে গোরস্থান তো ঘেরাই আছে। ছেলেরা যুবক কমিটি বলছে না তো চাচা ঘেরা নেই, বলছে একটু ভেবে দেখা, গোরস্থান ঘেরা আছে। যারা বাইরে আছে যেতে চাইছে না, যারা ভিতরে আছে আর বেরোবে আর দিয়ে দেন। তোর কি সন্দেহ হয় যে তোর বাপ আবার উঠে এসে ঘরটা নিবে? ঘেরে কি লাভ আছে? টাকা দিবে না, তার কত বুদ্ধি। তো বকিল চাঁদা দেবে না, তার কত বুদ্ধি। জি, আল্লাহ বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনা করো, বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। তানফাউল মুমিনিন, মুমিনের লাভ হবে, বেঈমানের লাভ হবে না। আল্লাহ বলেননি তানফাউল কাফিরিন, তানফাউল মুশরিকিন, তানফাউল মুনাফিকিন। তার মানে হচ্ছে মুমিন যে তার কাজ হবে, বেঈমানের কাজ হবে না। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোরআন ও হাদিসের জিকির করো, তোমার দিলের প্রশান্তি ঘুরবে। এখনই আপনাদেরকে একটা নগদ দিব, 5 মিনিট পর বুঝতে পারবেন। লাভ লসটা একবার দাঁড়িয়ে মেপে নেবেন। তোমরা আল্লাহর জিকির করো,
দিলের প্রশান্তি হবে, দিল মজবুত হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এর জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আপনাদের মোড়ে একটা ব্যাটারির দোকান আছে। এই যে অটোতে ব্যাটারি এখন মানুষের খুব প্রয়োজন। দেন ব্যাটারির দোকান আছে, নিউ ব্যাটারি আছে, পুরনো ব্যাটারি আছে। পুরনো ব্যাটারিগুলোকে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে আবার ওকে চার্জ করছে। এক মেন্টাল রুগী, মাথার পাগল, ওকে যে দোকানে বলছে কি করছিস, তো বলছে এইগুলোতে কারেন্ট ভরছি। ওর হাতে একটা জার ছিল, বলছে 1 জার কারেন্ট ভরে দেবে। দোকানদার কি বিপদে পড়েছে, 1 জার কারেন্ট ভরে, যারে কারেন্ট থাকবে ভাই, যারা কারেন্ট ঢুকবে ঢুকবে, কিন্তু ব্যাটারিতে ঢুকবে। ওটাও প্লাস্টিকের পেটি, এটাও প্লাস্টিকের, যার এইটাতে ঢুকলো না ওইটাতে ঢুকছে। তো ওর সামনে দুটো তার ওর জারে ভরে দিয়েছে। ও তো পাগলা, দেখছে ওকে বেশি কিছু বললে আমাকে আবার ইট মারবে, ভয়ে ভরে দিয়ে বলছে যা 3 দিন পর আসবি, 1 জার কারেন্ট হবে। হবে? জোরে বলেন হবে? হবে। তাহলে এতে ঢুকছে, এতে ঢুকছে না কেন? তার মনে হচ্ছে ব্যাটারিটা উপরে দেখতে প্লাস্টিক, ভিতরে বৈজ্ঞানিক প্রসেসে তামার তার আছে, কার্বোটার আছে, ডিস্টিলেটর আছে, অ্যাসিড আছে, ওর মধ্যে যে প্রয়োজনীয় জিনিস সব সাজানো আছে। তার মানে ধারণ ক্ষমতা আছে। এখন দুর্বল হয়ে গেছে, ওকে চার্জ দিলে চার্জ ধরে নেবে। আর এই প্লাস্টিকের জারটার ভিতরে কিছুই নাই। একে 200,000 ভোল্টের যদি 11,000 ভোল্টের যদি তার ভরে দেওয়া হয়, 1 ইউনিটও চার্জ ধরতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার আয়াত শুনলে ঈমান বাড়ে। এখানে অনেকগুলি লোক বসে আছেন, 500,000 লোক, নারী পুরুষ মিলে যায় আছেন। আমি একটা 1,00,000 ভোল্টের কারেন্টের পাওয়ার হাউস থেকে আপনাদেরকে চার্জ করার চেষ্টা করছি। যারা মুমিন হবে তাদের দিলের ঈমান বাড়বে, আর যারা বেঈমান হবে ওদের ঈমান বাড়বে না। যেমন এশার নামাজে মা পড়ে বসেছে, বেঈমান হালাতে ফজরের নামাজ পড়বে না, বেঈমান বেঈমানই থেকে যাবে। ওই জন্য আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো ওর কাছে যখন আল্লাহর আয়াতকে তেলাওয়াত করা হবে তখন ওর ঈমান বাড়বে। মা আমার বোন আমার, মহিলাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, কান করে শুনবেন। গ্যাসের 2টি ওভেনকে একসঙ্গে জ্বালিয়ে দিবেন। 2টি চুলো একসঙ্গে জ্বলছে, দাও দাও করে আগুন। 2টো পাতিল চাপিয়ে দেন, ডান দিকে একটা বাঁ দিকে একটা। 2টো পাতিলকে চাপিয়ে দিয়ে একটা পাতিলের ভিতরে 1 লিটার দুধ দেন, আর একটাতে 1 লিটার পানি দেন। পাতিল দুটো যখন তাপ হবে, গরম হবে, পানি ফুটতে লাগবে। ফুটতে ফুটতে ওটা মরে যাবে, বাষ্প হয়ে উড়ে যাবে, তবু ওপর দিকে উঠতে পারবে না। আর দুধের পাতিলে এমন একটা গুণ আছে, যখনই পাছায় তাপ লাগবে দুধ তখন উপর দিয়ে চচ্চর করে উঠতে থাকবে। মুমিনের গুণ হচ্ছে দুধের মতো। ওর কানে যখন কোরআনের আয়াতের তফসির ঢুকবে, ভিতরকার ঈমান বাড়তে থাকবে। এটা মুমিনের দ্বিতীয় গুণ। আমি খুব ভালো বক্তা, আস্তাগফিরুল্লাহ, খবরদার মনে করবেন না। আমাকে লিখেছেন শায়েখ, শায়েখ লিখবেন না আমাকে, আমি বড় আলেম নই, এমনি সাদা বাটা খানিকটা পড়েছি। কিন্তু আপনাদেরকে বলছি একটা কথা, নগদ দেখেন, যতক্ষণ এখানে বসেছেন কোরআন হাদিসের কথা শুনছেন, মনের একটা পরিবর্তন হচ্ছে কি হচ্ছে না? যেটা বলেন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। এই পরিবর্তন কিন্তু থাকছে না কেন? শয়তান নয়, এটা না থাকার কারণটা হচ্ছে এই যে লোহাটা, ভালো করে শুনলেন, এই লোহাটা 100 ডিগ্রি সেলসিয়াসে
30 মিনিট যদি গরম করা হয় তোকে যা ইচ্ছা তাই বানাতে পারবেন, গলে যাবো আর কি। 100 ডিগ্রি সেলসিয়াসে ক মিনিট বললাম? 30 মিনিট। আপনি 100 ডিগ্রি সেলসিয়াস আগুন জ্বালিয়েছেন, যে 1 মিনিট দিয়েছেন, ক মিনিট দিলেন? 1 মিনিট। আর ডিপ ফ্রিজে রেখেছেন 8 ঘন্টা, আবার 1 মিনিট দিচ্ছেন, আবার ডিপ ফ্রিজে ভরছেন, হবে? আমাদের অবস্থা তাই। এই বাইরের মহফিলে যদি 2 ঘন্টা বসি, চায়ের দোকানে 20 ঘন্টা বসি, যে আর আমাদের পরিবর্তনটা আসছে না। এরা কখন পরিবর্তন হবে? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে হবে, প্রতিদিন মসজিদে একটা তালিম হতে হবে, ওর পরিবর্তন ঘটবেই ঘটবেই। আমরা ঠিক জায়গায় ব্যবহার করতে পারছি না নিজেকে। তাহলে মুমিনের 2টি গুণ বলা হলো, একটা হলো আল্লাহর ভয়ে কাঁপবে, দ্বিতীয় হলো আয়াত শুনে ঈমান বাড়বে। নাম্বার 3, মুমিনের 3 নম্বর গুণ, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওদিকে ধ্যান দিবেন না। ছেলেগুলোর দোষ নাই, ছেলেগুলোর দোষ নাই, ওরা তো বাচ্চা শিশু, ওদের মা বাপ শিখায়নি যে আজকের দিনটা কি, মহফিলটা কি। এটা বাচ্চা ছেলে রয়েছে, তো মা বাপ শিক্ষা দিয়েছে। আসলে ওগুলোকে বকেও পারবেন না, আপনারা নিজেরা ধ্যান দেন। মুমিনের 3 নম্বর গুণ হলো সারা জীবনটা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, আল্লাহ ছাড়া কাউকে ভয়ও করবে না, ভরসাও করবে না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বর গুণ, কোন বিষয়ে সে হতাশ হবে না, মায়ুস হবে না, তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, জমিনটা যদি লোহার হয়ে যায়, আসমানটা যদি তামার হয়ে যায়, ভালো করে শুনেন, জমিনটা মাটি নাই, গোটাই লোহার, আসমানটা তামার, 1 ফোঁটা যদি বৃষ্টি না হয়, একটা ঘাসের দানা যদি পৃথিবীতে না থাকে, 4টা জিনিস ভালো করে শুনে নেন। 1 নম্বরে জমিনটা হলো লোহার, 2 নম্বরে আসমানটা হলো তামার, 3 নম্বরে 1 ফোঁটা বৃষ্টি হচ্ছে না, 4 নম্বরে একটা ঘাসও দেখা যাচ্ছে না। এই অবস্থায় যদি কোনো মানুষ একবার মনে মনে করে আমি কি খাবো, আমি কি করে বেঁচে থাকবো, আল্লাহর কসম লোকটা বেঈমান, ওর ঈমান নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল নাই। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। বুঝাতে পারলাম? আপনাদের খারাপ লাগছে নাকি? আল্লাহর উপরে জীবন কাটাবে, তাওয়াক্কুল আমাদের আছে। আমার নিজের কথা বলছি আপনাদেরকে, মানে যখন মাদ্রাসায় পড়তাম, ছেলে মানুষ ছিলাম, মা তো ছোটতে মরে গেছে, 5 বছর 6 বছরে, তা আব্বা দিয়ে এসতেন মাদ্রাসা, আর আব্বা মারা গেছেন, আল্লাহ জানা নসিব করুন। আব্বা আমাকে কষ্ট করে পড়িয়েছেন খুব। তো 2 দিন 3 দিন মাস দিন পালিয়েছি লুকিয়ে, ছোট ছেলে তখন, এই নিচু জামাতে বই বই, হেড মাওলানা রেগে বসে আছে আমার দিকে, আবার গিয়েছি, গিয়েছে তো হেড মাওলানা বকছে খুব, তোমার বুদ্ধি ভালো, তুমি পালাচ্ছ, তুমি এমন করছো। আর 2জন শিক্ষকের ঢেলে দিকে, কিছু ছেলে আমার ক্লাসে ডাকলো, দিয়ে না আমাকে দেখাচ্ছে, এই যে ইমানদার এসেছে, ইমানদার না, আমাকে উদাহরণ দিচ্ছে, ওরাকে হাসাওয়ালি বলছে, এর ইমান কেমন জানো, আল্লাহর উপরে খুব তাওয়াক্কুল আছে, কিন্তু আল্লাহকে টেস্ট করে মাঝে মাঝে। তার মানে আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, হাদিসে কোথাও নাই এই কথাটা, বলবেন না যে হাদিস আছে নূর মোহাম্মদ বলেছে, আমি উদাহরণ দিচ্ছি। মনে করেন আল্লাহ রসুল বলেছেন
যে নদীতে যদি কোনো নৌকা না থাকে তো গামছা বিছিয়ে দাও আর বিসমিল্লাহ বলে চেপে দাও, ওই পার হয়ে যাবে। কথাটা বুঝাচ্ছি কিন্তু। এবারে আমার ইমানটা কেমন ওটা বর্ণনা করছে। নূর মোহাম্মদ খুব ভালো ছিল, নদীর ধারে গিয়েছে, নৌকাও নাই, পার হবে কি করে, ওর মনে পড়ে গেছে এই হাদিসে আছে গামছা বিছাও, তো পানিতে শুকনো গামছাটা বিছিয়েছে, শুকনো গামছা বিছিয়ে তো ডুববে না, দেখছে তো গামছাতে ভেসে আছে। এবার কাজ কি, চেপে পড়া, এর নাম তাওয়াক্কুল। পার করবে তো আল্লাহ, বিসমিল্লাহ চেপে পড়া না, ও চাপার আগে পা দিয়ে দেখছে ডুবছে নাকি, মানে আল্লাহকেও টেস্ট করে। আমাকে বলছে রে তুই যে কত শেয়ানা মাল, তোকে চিনি না, আবার নিল ভালোবাসতেন। তো এর নাম তাওয়াক্কুল নয়, তাওয়াক্কুল নবীজি বলেছেন এটা হবেই হবেই, সাহাবীদের ছিলেন হবেই, জি আমাদের তাওয়াক্কুল নেই। এবার দেখেন বিশ্বনবী যেদিন মক্কা থেকে মদিনা চলে গেলেন, বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে গেলেন, ইনফরমেশন পেয়ে গেলেন নবী হে তুমি মদিনায় চলে যাও। তাহলে সর্বপ্রথম যে সাহাবীটাকে ডেকেছিলেন তার নাম কি? জিনা। সর্বপ্রথম ডেকেছিলেন হযরতে আলীকে। আলীকে ডাকার পর বললেন হে আলী তুমি আমার বিছানাতে শুয়ে যাও, আমার চাদরটা তুমি ঢেকে নাও, আমার বালিশে তুমি মাথা দাও, আর এই যে মালটা রয়েছে এটা আমানতের মাল, এই যে মালটা রয়েছে এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, এই মালগুলো তোমার দায়িত্বে দিয়ে দিলাম। সকালে উঠবে, উঠে এই মালগুলো ঠিক 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 জায়গায় বন্টন করে দিয়ে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। এই বলে নবীজি ঘর থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন ইজরামাইতা ওমা রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবী হে তুমি তো বালু ছিঁড়েছিলে মাত্র, এটা আমি ওদের চোখে পৌঁছেছিলাম। ওরা যখন মাথা চোখ ঝাড়তে লাগলো, বিশ্ব নবী বেরিয়ে গিয়ে আবু বকরের ঘরে ধাক্কা দিলেন, আবু বকরকে সঙ্গে নিয়ে গাড়ে শহরে 3 দিন থাকলেন, তারপরে তিনি মদিনা মুনাওয়ারা পৌঁছে গেলেন। কিন্তু মদিনাতে পৌঁছানোর পর সাহাবীরা তাকিয়ে আছে আলী কখন আসবে। হযরত আলী যখন মদিনায় আসবে, রসুল মক্কা থেকে আসার পর কি কি ঘটনা ওই রাতে ঘটেছে আলীর কাছ থেকে জানবো। এখন জালসা চলছে খুব সুন্দর, মহফিলে কোনো ডিস্টার্ব নাই, যে এখনই মারামারি শুরু হয়ে গেল মারপিট এই মহফিলকে কেন্দ্র করে। তখন কমিটি ছেলেরা দেখছে এটা দূরের মেহমান, আমাকে কোন রকম ঢেকে নিয়ে পার করে দিলে এখানে যান চলে যান। তাহলে আমি পরের দিন সকালে মহফিলের কি কি ঘটনা ঘটেছে আমি জানি না, জানবে কে? ইমাম সাহেব এখানে আছে। আমি ইমাম সাহেবকে ফোন করে বলছি ইমাম সাহেব আমি চলে আসার পর কি কি ঘটলো। ইমাম সাহেব বলতে পারবে, আমি পারবো না, যদিও আমি প্রধান বক্তা। তো বিশ্ব নবী বলতে পারবে না, উনি তো চলে গেলেন মদিনা, বাকি রাতে কি ঘটনা ঘটেছে কে বলবে? আলী। এই অপেক্ষায় সাহাবীরা আছে। হযরত আলী যখন মদিনায় গিয়ে পৌঁছালেন, সাহাবীরা বলছেন আলী রে ওই রাতের ঘটনাটা বলো, যে রাত্রিতে নবীজি তোমাকে রেখে চলে এসেছিল। আলী বাচ্চা ছেলের মতো সরল প্রাণে বলছেন ঘুমিয়ে গেছিলাম কিছুই জানি না। আরে ভাই এখানে 50টা ছেলে পিস্তল দিয়ে আমাকে খুঁজছে, আর ইমাম সাহেবের ঘরটা বড় মজবুত, সে যুগে এরকম মজবুত রসুলের ঘর ছিল না, পাথর দিয়ে খেজুর পাতার ছড়ি যেদিকে ইচ্ছা ঢোকা যাবে। আমি যদি ইমাম সাহেবকে বলি ইমাম সাহেব এই ছেলেগুলো আমাকে মার্ডার করা লেগে ঘুরছে, তো আপনি আমার বিছানায় শুয়ে যান, শুবে? জিজ্ঞেস করেন শুবে? আর যদিও মান সম্মান লেখা লেগে সইটা আমি পালাবো তার আগে পালায়। আর হযরত আলী শুয়ে গেছে, ঘুমিয়ে গেছিলাম। হাজি যাকে পিস করার জন্য লোক ঘুরছে তার চাদরের নিচে ঘুম হবে। এক পিস করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তো দেখবে আলী ঢুকে আছে, ঘুম হবে। কিন্তু হযরত আলী বলছে ঘুমিয়ে গেছিলাম কিছু। সাহাবীরা যখন চাপ দিতে লাগলো, তো হযরত আলী মুখ খুলে দিলেন, যেটা হযরত আলী জিজ্ঞেস করেছিলেন ওটা আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, উত্তর দেন।
হে রসুলের সাহাবীরা, আমি বলছি হে রসুলের উম্মতেরা, আপনারা বলেন আমার নবী জীবনে মিথ্যা বলেছেন কি? ভুল করে জীবনে রসুলের মুখে একটা মিথ্যা বের হয়ে গেছে কি? কাউকে ধোঁকা